প্রথমে আমরা আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে। তাহলে আমরা প্রথমে কি শিখবো হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আমরা এটা নিয়ে একটা আলোচনা করব, কারণ এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। যদি এমন হয় যে এ বি হচ্ছে একটা ভেক্টর আর হচ্ছে প্লাস বিসি হচ্ছে অপর একটি ভেক্টর। এখন কথা হচ্ছে এই ভেক্টর দুইটির সমষ্টি বা এদের লব্ধি ভেক্টর কত হবে? এবি প্লাস বিসি। আচ্ছা, এবি প্লাস বিসি সমান সমান হয় হচ্ছে এসি। এবি প্লাস বিসি সমান কি হয়? এসি হয়। আমরা একটা বিষয় খেয়াল করি যে প্রথম ভেক্টরটির অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির আদিবিন্দু হচ্ছে একই বিন্দু। প্রথম ভেক্টরটির অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির আদিবিন্দু কি একই বিন্দু। যদি তাই হয় এই ক্ষেত্রে মানে আমরা যদি এই ভেক্টর দুটির লব্ধি নির্ণয় করি বা যেটাকে আমরা বলি লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে কি এসি হচ্ছে। অর্থাৎ আমরা বিষয়টা এটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে এ বি ভেক্টর, অর্থাৎ এ বিন্দু হতে বি তে আসা হলো, এ থেকে আসা হলো বি তে, তাহলে এটা হচ্ছে এ বি। তারপরে কি বিসি, বি থেকে হলো সি তে, এটা হচ্ছে বিসি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এবি হলো একটা ভেক্টর, বিসি হলো একটা ভেক্টর। এখন বিষয়টা যদি আমরা এইভাবে মানে বোঝার চেষ্টা করি যে আমরা এ থেকে বি তে আসলাম, এ থেকে আসলাম বি তে, তারপরে গেলাম কি বি থেকে গেলাম সি তে, তাহলে আমাদের অবস্থানের পরিবর্তন কি হবে? তাহলে আমাদের অবস্থানের পরিবর্তন হবে এসি। আমাদের অবস্থানের পরিবর্তন হবে কি এসি। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণা। এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি, এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি। আর এই যে যোগের যে ধারণাটা, ভেক্টর যোগের যে ধারণাটা আমাদের একটা ত্রিভুজের কনসেপ্ট দেয় বা একটা ত্রিভুজের ফর্ম করে। খেয়াল করি এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই জন্য এই ভেক্টর যোগের বিধিটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা বিষয়টা আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করি, যেটা আমরা প্রথমে আলোচনা শুরুতে যেটা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম যে এই যে প্রথম ভেক্টরটির অন্তবিন্দু, এটা হলো প্রথম ভেক্টরের অন্তবিন্দু, আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু। এখন আমরা যদি খেয়াল করি প্রথম ভেক্টরের অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু কিন্তু একই বিন্দু। এই দুটি বিন্দু কি একই। যদি একই হয় সেক্ষেত্রে কিন্তু ভেক্টর দুটি আমরা যোগ করতে পারি এবং যোগফল হবে কি? যোগফল হবে প্রথম ভেক্টরটির আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির অন্তবিন্দু মিলে যে ভেক্টরটি পাওয়া যাবে সেই ভেক্টর। খেয়াল করি, আচ্ছা, যেমন পিই যোগ ইএফ। এখন পিই প্লাস ইএফ সমান কি হবে? পিই প্লাস ইএফ। খেয়াল করি যে প্রথম ভেক্টরের অন্তবিন্দু হচ্ছে ই, দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু হচ্ছে ই। সুতরাং এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর যাই হোক না কেন সেটা হবে হচ্ছে পি এফ। এটা হবে কি পিএফ। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণা। আচ্ছা, আরেকটি দেখি, পি কিউ প্লাস কিউ এফ সমান কি হবে? এখানে হচ্ছে কি পি কিউ প্লাস কিউ এফ। প্রথম ভেক্টরটি যেখানে শেষ মানে অন্ত, আর দ্বিতীয় ভেক্টরটি সেখান থেকে শুরু অর্থাৎ আদি, তাহলে এই ক্ষেত্রে যোগ কি হচ্ছে? পি এফ। এই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণা। এখন আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টরের সমতা নিয়ে, যে দুইটি ভেক্টর কি কি শর্তে সমান। যদি এমন হয় যে এবি হচ্ছে একটি ভেক্টর আর সিডি হলো অপর একটি ভেক্টর, এবি একটি ভেক্টর, সিডি একটি ভেক্টর, তাহলে দিকটা হচ্ছে এ থেকে বি এর দিক, আর সিডি ভেক্টরের দিকটা হচ্ছে সি থেকে ডি এর দিক। এখন এই ভেক্টর দুটি যদি সমান হয় তাহলে এখানে কি কি শর্ত চলে আসে বা কি কি শর্তে এই ভেক্টর দুটি সমান হবে? এক, প্রথম
দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান সিডি। এটা কি হবে? দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান হবে সিডি। দ্বিতীয়ত দিক একই, দ্বিতীয়ত হচ্ছে দিক একই, দিক একই। খেয়াল করি এখানে কিন্তু দিক একই, এ থেকে বি এর দিক, সি থেকে ডি এর দিক। তীর চিহ্নটা যে অ্যারো সাইন, যেটাকে দিক নির্দেশক যে রেখাংশ বলা হয় বা চিহ্ন বলা হয়, সেটা কিন্তু একই দিকে দেখা যাচ্ছে। যে তীর চিহ্নটা এ থেকে বি এর দিক বোঝাচ্ছে, সি থেকে ডি এর দিক বোঝাচ্ছে, অর্থাৎ দিক একই। এখন 3 নম্বরটা, 3 নম্বরে কি আসবে? ধারক রেখা, ধারক রেখা সমান্তরাল, ধারক রেখা কি সমান্তরাল, অথবা অথবাতে একটা আমরা আলাদা করে মার্ক করলাম, অথবা একই। এই কথাটার অর্থ কি? এই কথাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা ধারণা, এই 3 নম্বর সত্যটি। কেন এই সত্য বা এই ধারণাটা আমরা ব্যবহার করে ভেক্টর দ্বয়ের ধারক রেখা সমান্তরাল না একই, এই ধারণাটা দাঁড় করানো যায়। কি হবে সেটা ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ধারক রেখা সমান্তরাল অথবা একই, তার মানে এই দুটি সত্য যদি প্রযোজ্য হয়, অর্থাৎ কোনো ভেক্টরের, দুটি ভেক্টরের মধ্যে আমরা এই দুটি সত্য অ্যাপ্লাই করতে পারলাম বা প্রয়োগ করতে পারলাম। সেটা কি? যে দৈর্ঘ্য সমান আর হলো দিক একই, দৈর্ঘ্য সমান এবং দিক একই। এই ক্ষেত্রে আমরা এই তৃতীয় যে সত্যটি বা তৃতীয় যে ধারণাটি, এটা দাঁড় করাতে পারি। তোমরা বলতে পারবো কি, হয় ভেক্টরদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু এই দুইটির মধ্যে যে কোনো একটি ঘটবে। এই দুইটির মধ্যে কি যে কোনো একটি ঘটবে। এই 3 নম্বর সত্যের যে ধারণা আমরা বর্ণনা করছি, যে হয় ধারক রেখা হবে সমান্তরাল কিংবা একই। কখন আমরা এই ধারণাটা নিতে পারবো? যখন আমরা জানবো বা প্রমাণ করতে পারবো বা দেখাইতে পারবো যে ভেক্টরদের দৈর্ঘ্য সমান আর হচ্ছে দিক একই। তখন আমরা ধরে নিতে পারি যে ভেক্টরদ্বয় হয় তারা ধারক একই, মানে ভেক্টরদের ধারক রেখা একই, অথবা ধারক রেখা দ্বয় সমান্তরাল। তো এদের মধ্যে যে কোনো একটি হবে। অর্থাৎ যদি ধারক রেখা সমান্তরাল হয় তাহলে এক হবে না, আর যদি একই হয় তাহলে সমান্তরাল হবে না। এখানে যেমন দেখি এবি আর সিডি, এই ভেক্টর দ্বয়ের কিন্তু ধারক রেখা সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল। এখানে এবি সমান্তরাল সিডি, কিন্তু আবার ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই হতে পারে। যেমন এই যে পিই আর এটা হচ্ছে পিএফ, এখানে হচ্ছে পিই সমান ইএফ। আর আমরা খেয়াল করি একই ধারক রেখার বিষয়ের খেয়ালটা করতেছি, যে পি সমান ইএফ অর্থাৎ দৈর্ঘ্য সমান, তারপরে দিক একই 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দিক একই, দিক একই, কেন পি থেকে ই এর দিক, ই থেকে এফ এর দিক। আর এখানে কি 3 নং ধারক রেখা একই, আর এখানে হচ্ছে ধারক রেখা সমান্তরাল। এই যে 3 নং যে সত্যটি, এই ক্ষেত্রে ধারক রেখা একই আর এই ক্ষেত্রে ধারক রেখা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, যেহেতু এখানে ধারক রেখা একই, তাহলে এই ধারক রেখা কি নয়? সমান্তরাল নয়। আর এখানে ধারক রেখা হচ্ছে ভিন্ন, তাহলে হচ্ছে সমান্তরাল। তাহলে ব্যাপারটা কি হতে পারে? ব্যাপারটা এমন হতে পারে যে আমরা দুইটি ভেক্টরে দেখাতে পারি যে দিক একই এবং এদের ধারক রেখার দৈর্ঘ্য যেটা সেটা সমান। এখন আমরা খেয়াল করব যে ধারক রেখা এক না ভিন্ন। যদি একই হয় তাহলে তারা সমান্তরাল না, আর ধারক রেখা যদি ভিন্ন হয় তাহলে তারা অবশ্যই সমান্তরাল। ধারক রেখা যদি ভিন্ন হয় তাহলে তারা সমান্তরাল। অর্থাৎ বিষয়টা হলো এমন, আমরা 3 নং সত্যটা মিশাই দিই। 3 নম্বর সত্যটা কি করলাম? মিশাই দিলাম।
তারপরে আমরা এই দুটি ধারণা প্রমাণ করতে পারলাম আর কি, বা দাঁড় করাইতে পারলাম যে ভেক্টর দ্বয়ের দৈর্ঘ্য সমান এবং দিক একই। তারপরে আমরা চিত্রানুসারে আমরা পেলাম কি ধারক রেখা ভিন্ন, ধারক রেখা ভিন্ন। চিত্রানুসারে কি পেলাম যে ধারক রেখা ভিন্ন। তখন আমরা বলবো সুতরাং ধারক রেখা দ্বয় সমান্তরাল, ধারক রেখা দ্বয় সমান্তরাল হবে। এই বিষয়টার উপরে আমরা মানে গুরুত্ব এই জন্য দিচ্ছি যে এটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা ধারণা কি যে আমরা দুইটি ভেক্টরের ধারক রেখা সমান্তরাল কি না এটা প্রমাণ করার জন্য এই ধারণাটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যেহেতু এই ধারণাটা দ্বারাই আমরা দাঁড় করাই যে ভেক্টরের ধারক রেখা দ্বয় সমান্তরাল কি না, এই জন্য এটা আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো এমন, আমরা যদি প্রমাণ করতে পারি যে ভেক্টর দ্বয়ের ধারক রেখা দৈর্ঘ্য সমান, তারপরে হচ্ছে তাদের দিক একই, আমরা এই দুটো প্রমাণ করতে পারলাম। তারপর আমরা খেয়াল করলাম কি ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয় হলো ভিন্ন। তখন আমরা দাঁড় করাতে পারবো কি যেহেতু ধারক রেখা দ্বয় ভিন্ন, তাদের মান সমান এবং দিক একই, কিন্তু ধারক রেখা দ্বয় ভিন্ন, সেক্ষেত্রে ধারক রেখা দ্বয় অবশ্যই সমান্তরাল হবে। কেননা একমাত্র ধারক রেখা একই অথবা সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের ধারক রেখার দিক একই অথবা ধারক রেখা দ্বয় সমান হয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে সামান্তরিকের ধারণা নিয়ে, যে কোন ধরনের চতুর্ভুজকে আমরা সামান্তরিক বলে থাকি। সামান্তরিক হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। খেয়াল করি, এটা হচ্ছে একটা সামান্তরিক, এ বি সি ডি একটি কি সামান্তরিক। এখন এই সামান্তরিক বা এই চতুর্ভুজটির বৈশিষ্ট্যটা কি যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি, তারপরে হচ্ছে এডি সমান্তরাল বিসি, আর তারপর হচ্ছে এবি সমান সিডি, আর হচ্ছে এডি সমান বিসি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এই যে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল সমান, এই যে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং সমান, এই ধরনের চতুর্ভুজকেই আমরা কি বলে থাকি? সামান্তরিক বলে থাকি। অর্থাৎ আমরা যদি কোনো চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করতে চাই, তাহলে আমাদের এই ধারণাটা দাঁড় করাতে হয় যে ওই চতুর্ভুজটির বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। আমরা যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল দেখাতে পারি বা প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার বিষয়গুলো বা ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে একটি উপপাদ্য আমরা প্রমাণ করব। এখন আমরা দেখে নেব যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি, তারপরে এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা চেষ্টা করব সেটি প্রমাণ করা। এখানে বলা হয়েছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে। এখন এখানে কি বলতেছে? কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়। এখন কথা হচ্ছে কর্ণ বিষয়টা কি? কর্ণ হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ। আচ্ছা, আমরা খেয়াল করি যে সাপোজ এটা হলো একটা চতুর্ভুজ, এ বি সি ডি একটা হলো চতুর্ভুজ। এখন বিপরীত কৌণিক বিন্দুদ্বয়, এই চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু আছে, এ বি সি ডি, এদের মধ্যে বিপরীত কৌণিক, তার মানে এসি সাপোজ হতে পারে। এই যে এসি যোগ করা হলো, এ বিন্দু আর সি বিন্দু যোগ করলাম, তাহলে এসি কি পেলাম? এসি হচ্ছে কর্ণ। তাহলে কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশটা হলো ওই চতুর্ভুজটির একটি কর্ণ। আর যে কোনো চতুর্ভুজের কর্ণ থেকে দুইটি, যেমন এখানে আমরা কর্ণ দেখতে পাচ্ছি এসি, আর একটি কর্ণ হচ্ছে
বিডি, তাহলে এখানেও এটাও কর্ণ, তাহলে এসিও একটি কর্ণ, বিডি একটি কর্ণ। তাহলে কর্ণের ধারণাটা কি হলো, কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুদ্বয় সংযোগ করলে যে রেখাংশটি আমরা পাই সেটা হচ্ছে চতুর্ভুজটির কর্ণ। আর যে কোনো চতুর্ভুজের কর্ণ থাকে দুইটি। এখন আমরা যে কাজটি করব, এই প্রশ্ন অনুসারে আমরা একটি চিত্র অঙ্কন করব, তারপরে ভেক্টর, যেহেতু আমাদের বলা হয়েছে ভেক্টরের সাহায্যে, তবে ভেক্টরের ধারণা ব্যবহার করে আমরা সেটি প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। প্রথমে আমরা চিত্র আঁকি। এখানে কি বলা আছে, আমাদের প্রমাণ করতে হবে চতুর্ভুজটি সামান্তরিক কিনা। তাহলে আমরা সামান্তরিক মানে ফরম্যাটে একটা চিত্র আঁকবো। আমরা চিত্রটা আঁকে দিচ্ছি। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি কি একটি চতুর্ভুজ। তারপরে কি বলা আছে, কোন চতুর্ভুজের কর্ণদ্বয়, কর্ণদ্বয় তাহলে দুটি কর্ণ। আমরা এখন কর্ণদ্বয় দেখাচ্ছি যে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, সমদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে তারা সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, ধরে নিচ্ছি ও বিন্দুতে ছেদ করে, তা একটি সামান্তরিক হবে। এখন আমরা প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করছি। এখন আমরা চিত্রের একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েই প্রমাণটা আবার শুরু করব। তাহলে মনে করি এবিসিডি একটি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে কি করে, সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ হচ্ছে এও সমান ওসি, এই যে এও আর ওসি সমান, তারপর হচ্ছে ডিও সমান হচ্ছে ও বি। এখানে কি আমরা বর্ণনা দিলাম, বর্ণনা শুরু করলে দেখা হবে যে মনে করি এবিসিডি একটি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এও সমান হচ্ছে ওসি আর ডিও সমান হচ্ছে ওবি। আর প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। এটা আমরা প্রমাণ করব। আমরা কি প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক যদি এই চতুর্ভুজটির কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে আমাদের শর্ত। আর এই শর্ত সাপেক্ষে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এখন আমরা প্রমাণ শুরু করতে পারি। প্রমাণ। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, যেহেতু এখানে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, তাহলে ভেক্টর যোগের যে ত্রিভুজ ভিত্তিক যে ধারণাটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেই ধারণাটা এখানে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখন আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ হচ্ছে এ ও বি এ। এখন ত্রিভুজ এ ও বি এ আমরা দেখাতে পারি এ ও যোগ ও বি। এখানে কি এ ও যোগ ও বি, খেয়াল করি এ ও এ থেকে এ ও যোগ হচ্ছে ও বি। আমরা কি বললাম, এ থেকে ওতে আসলাম, ও থেকে বি তে গেলাম, তাহলে আমাদের যোগফল কি আসতেছে এ বি।
এ বি আসলো। এটা নিশ্চয় বোঝা গেছে যে এ ও যোগ ও বি সমান সমান হচ্ছে এ বি। এটাই হচ্ছে কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এ ও যোগ ও বি সমান সমান এ বি। বা এখন আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে কি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও সমান ও সি। তাহলে এ ও আর ও সি হচ্ছে সমান। এখন খেয়াল করি, এ থেকে ও এর দিক এ ও, আর ও থেকে ও সির দিক। আমরা যদি দিকটা ঠিক রাখি, যেহেতু একটা ভেক্টর, এটা অবশ্যই একটা দিকের ব্যাপার আছে, তাহলে ও সি, তাহলে এ ওর স্থলে আমরা কিন্তু ও সি লিখতে পারি, কেননা এ ও, এই যে এ ও আর ও সি সমান এবং দিক আমরা একই পাচ্ছি। এ থেকে ও এর দিক যে দিকে বোঝায়, ও থেকে সি এর দিক কিন্তু ঠিক সেই দিকটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এ ওর স্থলে লিখতে পারি ও সি, ও সি প্লাস, এখন ও বিটা খেয়াল করি। এখানে আমরা খেয়াল করি ডিও সমান ও বি। ডিও সমান কি ও বি। আমাদের এখানে আছে হচ্ছে ও বি, তাহলে ও থেকে বিয়োগ দিক, তাহলে ও বি আর ডিও যদি সমান হয়, ডিও কিন্তু একই দিক, ডিও এই যে আর তীর চিহ্নটা দেই, তাহলে ডি থেকে ও দিক যে দিক বোঝায়, ও থেকে কিন্তু বিয়োগ দিকও বোঝায়। আর আর ডিও আর ও বি তো সমান, এটা হলো সত্যানুসার বা প্রস্থ অনুসার। তাহলে এখানে আমরা ডিও লিখতে পারি, ডিও। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি ডিও সমান হচ্ছে ওবি। তাহলে আমরা ওবি এর স্থলে ডিও লিখতে পারি, সমান হচ্ছে এ বি। বা এখন আমরা যদি এইভাবে লিখি ডিও যোগ ও সি, আমরা কিন্তু এটা লিখতেই পারি, কোনো সমস্যা নাই, যে ডিও যোগ ও সি, ডিও যোগ ও সি সমান হচ্ছে এ বি। এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। এটা আমরা কি করলাম, এটা দিলাম 1 নং সমীকরণ। আচ্ছা, আবার এখন হচ্ছে ত্রিভুজ হচ্ছে সিওডি থেকে, ত্রিভুজ হচ্ছে সিওডি এ। আমরা দেখাতে পারবো যে ডিও যোগ ওসি সমান কি হবে, এই যে ডিও যোগ ওসি, এটা হবে ডিসি, ডিসি। ডিও এবং ওসি যোগ করলে আমরা কি পেলাম, ডিসি পেলাম। আর যে ডিও যোগ ওসি পেলাম ডিসি, ডি থেকে সি এর দিক। এখন আমরা খেয়াল করি, এটা হচ্ছে 2 নং দিলাম। এখন যদি আমরা 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করি, কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে কিন্তু একটা আমরা সিদ্ধান্ত দাঁড় করাতে পারি। কি হবে সেটা খেয়াল করি, যে ডিও সমান ওসি সমান সমান হচ্ছে এবি, আর এখানেও কিন্তু পেলাম ডিও সমান ওসি সমান সমান হচ্ছে ডিসি। অতএব 1 ও 2 নং হতে পাই আমরা কি পাচ্ছি, যে এবি সমান ডিসি। আমরা কিন্তু এখন 1 নং ও 2 নং সমীকরণের ধারণা ব্যবহার করে আমরা কিন্তু দেখাতে পারলাম কি এবি সমান হচ্ছে ডিসি, বা এবি মূল্য সাইন দিলাম মানে এদের মান বোঝানোর জন্য আর কি, ডিসি। তাহলে এবি এবং ডিসি সমান, এবং দিকও কিন্তু একই হচ্ছে, এ থেকে বি এর দিক খেয়াল করি, ডি থেকে সি এর দিক। এখন আমরা ভেক্টরের সমতার ধারণাটা কথা মানে ভাবি বা চিন্তা করি। আমরা কিছুক্ষণ আগেই যে ভেক্টরের সমতার ধারণা নিয়ে আলোচনা করলাম, সেখানে যে ধারণাগুলো আমরা দাঁড় করাতে পারছি, তার মধ্যে তার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, যে এবি এবং ডিসি এদের দৈর্ঘ্য সমান, আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারছি। তারপরে এবি এবং ডিসি দিকও কিন্তু একই, দৈর্ঘ্য সমান, দিক একই, আর ধারক রেখা কিন্তু ভিন্ন। খেয়াল করি এবি ধারক রেখা আর ডিসি ধারক রেখা কিন্তু ভিন্ন। তাহলে আমরা কি ধারণা নিতে পারি, যে ধারক রেখাতে অবশ্যই হবে সমান্তরাল। যেহেতু এবি ও ডিসি
এর মান সমান কিন্তু ধারক রেখা দ্বয় ভিন্ন। আমরা কি দাঁড় করাইলাম? দাঁড় করাতে পারলাম যে এবি আর ডিসি এর মান সমান কিন্তু ধারক রেখা দ্বয় ভিন্ন, সুতরাং ধারক রেখা কি হবে? সমান্তরাল হবে। সুতরাং এবি সমান্তরাল সিডি হবে। যেহেতু এদের মান সমান কিন্তু হচ্ছে ধারক রেখা ভিন্ন, সুতরাং ধারক রেখা এবি এবং সিডি কি হবে? সমান্তরাল হবে। এবি এবং সিডি বা ডিসি। আচ্ছা, এখানে এবি আর সিডি কি হবে? সমান্তরাল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এবি এবং ডিসি বা সিডি যাই পড়ে না কেন, আচ্ছা এখানে আমরা ডিসি লিখি, দিক যেহেতু ব্যাপার আমরা এখানে ডিসি লিখতে পারি। এখন আমরা দেখাতে পারতেছি কি এই চতুর্ভুজটার এই যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। অনুরূপ ভাবে দেখানো যায় যে আমরা একইভাবে দেখাতে পারবো, দেখানো যায় যে এডি সমান হচ্ছে বিসি, এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। আমরা ঠিক একইভাবে দেখাতে পারবো এডি আর বিসি সমান এবং সমান্তরাল। যেহেতু এই চতুর্ভুজটির বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে চতুর্ভুজটিকে কি বলতে পারি? আমরা জানি এক্ষেত্রে আমরা চতুর্ভুজটিকে অবশ্যই সামান্তরিক বলতে পারি, কারণ সামান্তরিকের যে বৈশিষ্ট্য বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এই বৈশিষ্ট্য আমরা এই চতুর্ভুজের মধ্যে দেখাতে পারছি। সুতরাং নিঃসন্দেহে এটি একটি সামান্তরিক। তাহলে আমরা এখন বলতে পারবো অতএব এ বি সিডি একটি সামান্তরিক। সামান্তরিক তাহলে হচ্ছে প্রমাণিত। আশা করি আজকের এই যে আমরা যে সমাধানটি করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো। আর ভেক্টরের যে ধারণা আমরা এখানে ব্যবহার করলাম, ভেক্টরের সমতা, সমতা থেকে হলো সমান্তরালের ধারণা আমরা দাঁড় করাইছি, আর হলো ভেক্টর যোগে ত্রিভুজ বিধি, এই ধারণাগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবং এই ধারণাগুলো ব্যবহার কিভাবে করা যেতে পারে ভেক্টর পদ্ধতির বা ভেক্টর সাহায্যে আমরা কোনো উপপাদ্য প্রমাণে, এটাও তোমরা বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।